তোমার জীবনে এত পরিমাণ গুনাহ করেছো, আল্লাহ তাআলা তোমার নামটা জাহান্নামের খাতায় লিখে দিছে, তোমাকে আমার রব আর ক্ষমা করবে না। এইবার ওই যুবক শোনার পরেও কান্না থামায় না। প্রতিদিন আল্লাহর বান্দা তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়া যায়। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী তুমি তো সংবাদ পাইলা আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না, তুমি জাহান্নামের আসামি, তারপরেও কেন এত কান্না করতেছো? যুবক ডাক দিয়া বলে, বিবি এই জমিনে আর কোনো দরজা নাই, যেই দরজায় গিয়ে আমি একবার আল্লাহ বলে ডাক দিব আর আমার আল্লাহ আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আমার আল্লাহ যদি ক্ষমা নাও করে এই দরজা আমি ছাড়বো না, আমি কান্না করতেই থাকবো। যুবক তাহাজ্জুদের মুসাল্লায় দৈনিক কান্না করতেছে। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস বার হওয়ার পর হঠাৎ করে গভীর রজনীতে যুবক খোলা আকাশের মাঠে নেমে আল্লাহকে চিৎকার দিয়ে বলতেছে, মালিক আমার তো আর কোনো দরজা নাই, তুমি যদি ক্ষমা না করো আমি কোন দরজায় যাব? হঠাৎ করে আওয়াজ আসছে, যুবক আর কান্না করার প্রয়োজন নাই, আমার রব তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছে। কাদের কুদরতুদারি বরকামার আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর, বহর হালে তুহি মেরা নিগাহদার, চিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদার, নে তো মাশুক করাও ফর জিন্দজাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর 4 নম্বর যে আমল বললেন ওয়াসিলুল আরহাম। এই উম্মতের দল তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে, অন্য এক হাদিসে পয়গম্বর বলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে তাকে আল্লাহ জাহান্নামের আসামি বানায়া দিবে। আর যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আমার আল্লাহ তাআলা তাদখুলুল জান্নাতা বিসালাম, ওই বান্দাকে নিরাপদে জান্নাতে প্রবেশ করাবে। উলফত মে বরাবর কে ওয়াফা হু কে জফা হো, उल्फत में बराबर के वफा हूँ के ज़फ़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर और खरीदार नहीं हो, बाजार से गुजर और खरीदार नहीं हो। एक चश्मे ज़दन गाफिल अदा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल अदा शाह नबाशी, शायद के निगाहे कुनदागाह नबाशी, शायद के निगाहे कुनदागाह नबाशी। अल्हम्दुलिल्लाह। বামনপাড়া রাগব কররা বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ৫ম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা রুহুল আমিন সাহেব দামাত বারাকাতুহু, ইমাম ও খতিব চৌধুরী মালন শহীদগাহ মাঠ। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম মিন্টু ভাই। এই মাহফিলের আমার পূর্বে আলোচনা করেছেন আমার অত্যন্ত মহব্বতের প্রিয় শেখ আব্দুল্লাহ মামুন দামাত বারাকাতুহু। আজকের এই মাহফিলের মঞ্চ উপবিষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন যাকিরিন হযরত উলামা ইকরামগণ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন,
আমার সমবয়সী যুবক ভাই, কলিজার টুকরা ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বে কাবা আমাদের সকলকে সুস্থতা নামক নিয়ামত দান করে হায়াতের রশিকে লম্বা করে 10 মায়ের 10 সন্তানকে বাছাই করে করে দুনিয়ার ভিতরে উত্তম জায়গার মধ্যে অন্যতম একটি জায়গা কোরআনের মজলিস, এখানে আসার এবং বসার কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য এ রব্বে কাবার দরবারে সকলে এক আওয়াজে উচ্চ স্বরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা কি আমার সাথে রাগ করেছেন না মাহফিল কমিটির সাথে রাগ করেছেন? তাহলে আলহামদুলিল্লাহর আওয়াজ আমি যতটুকু আশা করেছিলাম ততটুকু হয় নাই, কেমন যেন আমার সাথে রাগ করেছে। সবাই আবার একটু আমার আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আল্লাহর শুকরে নিজের জবানকে খুলে দিয়ে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এইবার শুনে কলিজা ঠান্ডা হয়ে গেছে। ভাই সাউন্ড কিন্তু ক্লিয়ার হইতেছে না, গান গান একটা আওয়াজ হইতেছে। ইকো দিবেন না, ইকো দিবেন না, জ্ঞান গান আওয়াজটা না হয়। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজের এত দাম, আমরা আজকে মুসলমান জাতি পুরো পিছনে পড়ার একমাত্র কারণ হলো আমাদের জবান থেকে সেই আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর আওয়াজগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাইতেছে। আমরা মনে করি বছরের ভিতরে একবার আজকে মাহফিল, আজকে হুজুর বলতেছে, এর জন্য আমরা শুকর আদায় করব। ঠিক কি না? শুধু বছরে একবার জুমার দিন খতিব সাহেব বলে, এর জন্য শুধু জুমার দিন সপ্তাহে একবার আমরা শুকর আদায় করি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই পরিমাণ নেয়ামত রাজি দিয়ে ভরপুর করে রেখেছেন, আমাদের উচিত প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমার রব্বে কাবার শুকর আদায় করা। কারণ আল্লাহ যত নেয়ামত জমিনে পাঠিয়েছেন এর ভিতরে সব থেকে ছোট নেয়ামত যদি ধরি এক ফোঁটা বৃষ্টির পানি, এর শুকর যদি আমরা আদায় করি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলেও শুকর আদায় হবে। সেখানে আমার রব আমাকে কত পরিমাণ নেয়ামত দিয়েছে যেগুলো গণনা করা অসম্ভব। আজকে আপনাদের এই মাহফিলের আয়োজন, এত সুন্দর একটা আয়োজন, আসলে আমি শুরু থেকেই, আমাকে যুবক ভাইয়েরা ভিডিও পাঠিয়েছে, আমার আগের থেকেই মনটা অনেক ভালো লাগতেছিল আজকে মাহফিলে আসতে। কারণ এত সুন্দর একটা আয়োজন যুবক ভাইয়েরা করেছে। সব থেকে বেশি খুশির বিষয় হলো আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, মাহফিলের এই যে মঞ্চের সভাপতি থাকে সুদখোর, ঘুষখোর, প্যাডওয়ালা, এগুলো থাকে মাহফিলের সভাপতি। ঠিক না বেঠিক? আর আজকের এই মাহফিলের সভাপতি কে? একজন আল্লাহর কোরআনের খাদেম, রসুলের হাদিসের একজন খাদেম আজকের এই মাহফিলের সভাপতি। এটা এই কাগজ দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। আমরা সব জায়গায় আবদার করি প্রত্যেকটা মাহফিলে যেন সভাপতি করা হয় এমন একজনকে, যিনি দুনিয়ার জমিনে খাদেম, আল্লাহর রসুলের খাদেম, আল্লাহর খাদেম হিসাবে জমিনে চলতেছে। প্রত্যেকটা মাহফিলে যদি এরকম সভাপতি করা হয় তাহলে ওই বেঈমান লাল কুকুরের দরগুলো আলেম ওলামাদের সম্মুখ থেকে মাইক কেড়ে নিয়ে যেতে পারে না। ঠিক না বেঠিক? আজকে আমাদের 2-4 টাকার কারণে, 2-4 টাকার লোভে পড়ে নেতা খাতা কোতার যাদেরকে যদি এলাকার মানুষ ভয় না করত, ওদেরকে 2 টাকা দিয়ে কেউ দাম দিত না। ওদেরকে ভয় করে কির জন্য? মানুষ কুকুরকেও ভয় করে, আবার একজন আল্লাহওয়ালাকেও ভয় করে। আল্লাহওয়ালাকে ভয় করে কির জন্য? তার সাথে যদি একটা বেয়াদবি হয়ে যায়, না জানি আমার রব আমার উপর গজব দিবে। আর কুকুরকে ভয় করে, ও না জানি আমাকে কামড় দিবে, 16টা ইনজেকশন নিতে হবে আমার নাভির গোড়ায়, এই ভয়ে। ওদেরকে মানুষ ভয় করে এই কারণে। আজকে ওদের 2-4 টাকার লোভে পড়ে আমরা সভাপতি করি, ওইগুলোকে সভাপতি করার কারণে আজকে আমাদের মুখ থেকে মাইক কেড়ে নিয়ে যায়, সত্য কথাগুলো আমরা বলতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিল কমিটিকে কবুল করুন, সবাই বলে আমিন। অনেক রাত্র হয়ে গেছে, আপনাদেরও শীতের কারণে আপনারাও যা বুঝতেছি একটা কেমন অনীহা অনীহা ভাব। আমি ভূমিকায় যাব না, অল্পের ভিতরে আমি যেই আয়াত তেলাওয়াত করেছি, আয়াত এবং হাদিসের সমন্বয়ে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার জবান থেকে এমন কিছু আলোচনা বের করে দেন যার মাধ্যমে আমি এবং আপনারা উভয়ই উপকৃত হতে পারি, সবাই বলে আমিন।
আমি কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বান্দাকে দুইটা কমন দিয়েছেন, বান্দাকে দুইটা মাপকাঠি দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমার বান্দার ভিতরে যেই বান্দাগুলো ঈমানকে পরিশুদ্ধ করবে। কি পরিশুদ্ধ করবে? ঈমান। দুই নম্বরে বলেন নেক আমল করবে। ঈমান যার পরিশুদ্ধ, তার নেক আমল তার জন্য সহজ হয়ে যায়। আর যার ঈমান পরিশুদ্ধ না, সে যদি হাজার হাজার আমল করতে থাকে, আল্লাহর আদালতে একটা আমলও পৌঁছাবে না। ঠিক না বেঠিক? কারণটা কি? বলে তার গলায় ঈমানের মালা নাই। আপনাদের এই অঞ্চলের ভিতরে একজন হিন্দু, বিধর্মী একজন খ্রিস্টান বা হিন্দু, তার জীবনের যত অর্জন আছে, কোটি কোটি টাকার সম্পদ যদি আপনাদের এই মসজিদে দান করে দেয়, বলেন তো তার এই দানের উসিলায় কি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে? তাকে আল্লাহ তাআলা এক বিন্দু পরিমাণ সওয়াব দিবে? কেন দিবে না? বলে তার ভিতরে ঈমান নাই। আর যদি ঈমান নামক এই দৌলতটা থাকতো, কোটি কোটি টাকার প্রয়োজন ছিল না, মাত্র 2 টাকা 1 টাকা দান দিলে ওই 1 টাকার উসিলায় আমার রব ওই ব্যক্তিটাকে জান্নাতের মেহমান বানায়া দিতে পারে কি পারে না? কারণ হলো একটাই, ঈমানের দৌলত। এর জন্য আপনার আমার ভিতরে ঈমান থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আফশুস সালাম। রাসূলের যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, এর ভিতরে আল্লাহর রাসূল 4টা মাপকাঠি দিয়েছে। আল্লাহ তাআলা আয়াতে দিয়েছে 2টা মাপকাঠি। এই 2টা মাপকাঠির আদলে আমার রাসূল আবার 4টা মাপকাঠি দিয়েছে। 1 নম্বর হলো ঈমান। আল্লাহ তাআলা বলেছেন ঈমানকে পরিশুদ্ধ করা। 2 নম্বর নেক আমল। এই 2 নম্বর নেক আমলের ব্যাখ্যায় আমার রাসূল বলে 4টা মাপকাঠি নেক আমলের। এই 4টা মাপকাঠি যদি আমার উম্মত মানতে পারে, তাদখুলুহা বিসালাম, নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নম্বর হলো আফশুস সালাম, সালামের প্রচার করা। 2 নম্বর আতঈমুত তাআম। 3 নম্বর ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। 4 নম্বর ওয়াসিলুল আরহাম। আমি ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। তো শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয় সবাই বসবেন তো ইনশাআল্লাহ, নাকি ওঠা বসা করবেন? ওঠা বসা করলে আলোচনা করতে মনে চায় না। এখানে আমাদের হযরতরা বসে আছেন, তারাও তো অনেক কষ্ট করে সেই উল্লাপাড়া, আমি ওখানে প্রোগ্রামে গিয়েছি, এই উল্লাপাড়া থেকে এসে আসছে, আবার সেখানে যাবে। তিনিও আলোচনা শোনার জন্য বসে আছে, একসাথে আমরা যাব। আপনারা তাদের থেকে ব্যস্ত না, তারা বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয় আমাদের। সে যদি বসে থাকতে পারে, আপনাদের বসে থাকা আমি মনে করি কোনো সমস্যা না। ঠিক না ঠিক? সবাই ইনশাআল্লাহ একসাথে বের হব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই 2টা মাপকাঠির ভিতরে সর্বপ্রথম মাপকাঠি হলো ঈমান। যেই ঈমানের কারণে আজকে বেঈমান মুনাফিকগুলো আমাদের ঈমানের দুর্বলতার কারণে আজকে ইঁদুরের মতো গর্ত খুঁড়ে খুঁড়ে আমাদের ঈমানটাকে চুরি করে নিয়ে যাইতেছে। ঠিক না বেঠিক? যেরকম ভাবে ধান খেতে ইঁদুর গর্ত করে মনকে মন ধান চুরি করে নিয়ে যায়, চাষি বুঝতেও পারে না, কারণ সে তো জানে না, গোপনে নিতেছে। বেঈমান মুনাফিক লাল কুকুরের দুলগুলো আজকে আমাদেরকেও এই ইঁদুরের মতো গর্ত খুঁড়ে খুঁড়ে আমাদের ঈমানটাকে চুরি করে নিয়ে যাইতেছে। কিন্তু আমরা আজকে বুঝতেছি না, আমরা তাদেরকে সার দিতেছি। আজকে আমরা সার দিতে 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 এমন পর্যায়ে চলে গেছি যে আমার চোখের সামনে আমার রাসূলকে গালি দেয়, আমার চোখের সামনে আমার দ্বীনকে নিয়ে আঙ্গুল তুলে, আমার চোখের সামনে আমার আল্লাহকে নিয়ে আঙ্গুল তুলে, আর আমরা বসে থাকি, আমরা ভয়ে বসে থাকি, না জানি আমার উপরে কোন আক্রমণ হয়। আর ওদের ব্যাপারে বিরুদ্ধে একটা কথা বললে ওরা আমার মুসলমান ভাইদেরকে চামড়া খুলে লবণ দিতেছে। ঠিক না বেঠিক? আমরা চোখে দেখি না বুঝে আজকে আমরা তার কষ্টটা দেখতেছি না। তাকায়া দেখেন সেই আমাদের পার্শ্ববর্তী এলাকা, পার্শ্ববর্তী আমাদের বন্ধু নামক শত্রু আজকে আমার কত মুসলমান ভাইদেরকে হত্যা করতেছে নির্মমভাবে। আর আমার দেশে তাদের দল, আমার দেশের হিন্দুরা আজকে জামাই আদরে বাংলার জমিনে থাকতেছে। আমার রসুলকে নিয়ে মাঝে মাঝে কিছু হিন্দুদের ভিতরে, কিছু বিধর্মীদের ভিতরে
ওদের দেবদেবী নিয়ে আমরা কোনো কথা বলি না, কটাক্ষ করি না, অথচ ওরা আমার রাসূলকে নিয়ে আঙ্গুল তোলে। কিছুদিন আগে একটা খবর দেখলাম, দেখে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এক হিন্দুর সন্তান আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করেছিল, আর মুসলমান জাতি চিন্তা করেছে এখন আর মানুষের দ্বারে দ্বারে আমরা আল্লাহর রসুলের কটূক্তি নিয়ে বিচারের জন্য ঘুরব না, কারণ আজ পর্যন্ত রাসূলের বিরোধিতা যারা করেছে তাদের বিচারের জন্য দৌড়াইতে দৌড়াইতে পায়ের চামড়া শেষ হয়ে গেছে। আজ পর্যন্ত মুসলমান বিচার পায় নাই, মুসলমান এখন অধৈর্য হয়ে গেছে। এখন মুসলমান কেউ যদি আমার রাসূলকে গালি দেয় তাহলে তাকে প্রকাশ্যে রাস্তার চৌরাস্তার মোড়ে ঝুলিয়ে তাকে বিচার করতেছে, ঠিক না বেঠি? আমরাও আমার রাসূলকে যদি কেউ গালি দেয়, শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমার রাসূলকে আমার সামনে কেউ গালি দিবে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আমার দ্বীনকে নিয়ে কটূক্তি করবে, আমার দ্বীন মিটানোর জন্য চেষ্টা করবে, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কোনো বেঈমানকে সুযোগ দিব না, টাকরা ছিঁড়ে লবণ দেব, ঠিক না বেঠে? এর জন্য আমার রাসূল, আমার আল্লাহ, আমার দ্বীনকে নিয়ে কেউ কটূক্তি করতে না পারে এই জমিনে, আমরা যদি সোচ্চার হই, কোনো বেঈমানের সাহস নেই। 99% মুসলমানের দেশে কিভাবে বেঈমানরা আজকে আমার রাসূলকে গালি দিবে? একমাত্র কারণ হলো আমার ঈমানের দুর্বলতা। আমি চুপ হয়ে আছি, আমি দলের গোলামি করতেছি, আমি বিধর্মীদের গোলামি করতেছি, এর জন্য আজকে আমার রাসূলকে গালি দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। তো আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা মাপকাঠি দিলাম। এই দুইটা মাপকাঠি, এর ভিতরে যদি তোমরা এই দুইটা মাপকাঠিকে তোমরা অনুসরণ করতে পারো, আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসে নুজুলা, তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। এক নাম্বার মাপকাঠি আল্লাহ তাআলা বলেন আমানু, এক নাম্বার হলো ঈমানটাকে পরিশুদ্ধ করা। কেমন ঈমান পরিশুদ্ধ করব? সর্বপ্রথম ঈমান হলো আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরামরা ঈমানের সংজ্ঞা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে বলে দেন ঈমান কাকে বলে? আল্লাহর পয়গম্বর বলেন, আল আমানু বিল্লাহ, এক নাম্বার হলো ঈমান আনা আমার আল্লাহ তাআলার উপরে। দুই নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া রাসূলিহি, আমার আল্লাহর যত রাসূলগণ আছে তাদের উপরে ঈমান আনা। ওয়া কুতুবিহি, আল্লাহর যত কিতাব আছে কিতাবের উপরে ঈমান আনা। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপরে ঈমান আনা। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া লিকাইহি, 4-5 নম্বরে হলো আল্লাহ তাআলা বান্দার সাথে যে সাক্ষাৎ করবে এর উপরে ঈমান আনা। ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ তাআলা বলে, আল্লাহর পয়গম্বর বলে, সর্বশেষ ঈমানের একটা মাপকাঠি হলো ওই বান্দাটা কিয়ামত দিবসের উপরে ঈমান আনবে। এইবার আমাদের ঈমানটা কেমন ঈমান হবে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস, ও মানুষ তোমরা ঈমান আনো। কাদের মতো ঈমান? বলে পূর্ববর্তী আমার বান্দাদের মতো ঈমান আনো। মুফাসসিরিনে ইকরাম বলেন, পূর্ববর্তী বান্দা বলতে আল্লাহ তাআলা পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের সাহাবা ইকরামদেরকে উদ্দেশ্য করেছেন। আল্লাহর পূর্ববর্তী যত নেককার বান্দা ছিল তাদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী আমার পয়গম্বরের সাহাবা ইকরামদের ঈমান কেমন মজবুত ছিল? বলে পয়গম্বরের সাহাবারা নিজের জীবন বেঈমানের সামনে বিলীন করে দিয়েছে, তারপরেও ওই বেঈমান লাল কুকুরের দলের সামনে মাথা নত করে নাই। আফসোসের বিষয়,
আজকে আমরা বেঈমানদের সামান্য কিছু লোভের কারণে, সামান্য কয়েকটা সিডের লোভের কারণে, সামান্য কয়েক বান্ডিল টাকার লোভের কারণে আজকে আমাদের মাথাটা বেঈমানের সামনে নত করতেছি। ঠিক না বেঠি? কি আপনারা আলোচনা বুঝেন না? আমরা সাথে যদি একটু আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন, আলোচনা করতে কষ্ট হবে। আর মাইকওয়ালা ভাই, আপনি সাউন্ডটা ক্লিয়ার না করাতে আসলে কথা বলতে পারতেছি। সাউন্ডটা কেমন মানে জ্ঞান জ্ঞান একটাই হইতেছে। রিভাব বাড়ায়া দিয়ে একটু জ্ঞান আওয়াজ না হয় সাউন্ডটা আরো ক্লিয়ার করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনবা পূর্ববর্তী আমার বান্দাদের মতো। পূর্ববর্তী বান্দাদের ঈমান কেমন ছিল? বলে নিজের জীবনকে তীরের সামনে নিজের কলিজা পেতে দিয়েছে, তারপরেও বেঈমানদের সামনে মাথা নত করে না। ইতিহাস আমরা জানি, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কিভাবে নিজেদের জীবন শেষ করে দিয়েছে। মায়ের সামনে ছেলে, ছেলের সামনে মাকে উলঙ্গ করতেছে। মা বলে, বাবা না, তুমি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দিবে, আমাকে যা করুক না কেন তুমি তোমার ঈমানের জায়গায় অটল থাকবা, এক বিন্দু পরিমাণ ঈমান থেকে দূরে সরবা না। আল্লাহু আকবার। কতটা ঈমানের পাওয়ার ছিল। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জমানায় একজন টাগরা যুবক, বুঝেন টাগরা যুবক, রক্ত গরম টাগরা যুবক ছিল আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অল্প বয়সে একজন যুবক, তিনি যুদ্ধ, বর্তমানে সব থেকে ইতিহাসের গ্রন্থের গ্রহণযোগ্য যে কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবের ভিতরে সুন্দর করে এই ঘটনাটা উল্লেখ করছে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনকার সময় সব থেকে পরাশক্তির ভিতরে সব থেকে বড় ছিল রোম সম্রাট। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রোম সম্রাটের সাথে যুদ্ধের আলোচনা করতেছিল। রোম সম্রাট হঠাৎ করে তার গোয়েন্দা বাহিনীকে বলতেছে, তুমি ভালো করে ওমরের দরবারে গিয়ে গোয়েন্দাগিরি করে সুন্দর করে খোঁজ নিয়ে দেখবা এই ওমরের দল, মুসলমান ঈমানদারের দলরা কিভাবে বড় বড় শক্তির সাথে বিজয় লাভ করে। এইবার ওই গোয়েন্দা তাকে যখন নির্ধারিত করছে, যাও গিয়ে দেখবা ঈমানদার এই ওমরের দল, এরা বড় বড় শক্তির কাছে তারা কিভাবে বিজয় লাভ করে। তাদের নাকি অস্ত্র নাই, ভালো কোনো শক্তি নাই, কিন্তু বিজয় লাভ করে কিসের জন্য, এগুলা খবর আমার কাছে দিয়ে দেবে। গোয়েন্দা এবার আইসা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এমন ভাবে গোয়েন্দাগিরি করতেছে, কেউ বুঝতেও পারে না যে একটা গোয়েন্দা। এই খলিফাতুল মুসলিমিনের একদম কাছের একজন লোক সেজে সুন্দর করে গোয়েন্দাগিরি করতেছে। দীর্ঘদিন যাবৎ গোয়েন্দাগিরি করার পর এইবার রোম সম্রাটের কাছে গিয়ে গোয়েন্দা জানায়া দিল, ও রোম সম্রাট, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনের দরবারে এতদিন থাকার পর আমি যেই জিনিসটা দেখলাম, তাদের কোনো বড় অস্ত্র শস্ত্র নাই, তাদের বড় কোনো সৈন্যবাহিনী নাই, অত্যাধুনিক কোনো অস্ত্রের খবর তাদের দরবারে নাই, কিন্তু তারা বিজয় লাভ করে একমাত্র তাদের ঈমানের পাওয়ার। ঈমানের পাওয়ার এমন পাওয়ার, তাদের ভিতরে একটা বিশ্বাস আছে, তারা যদি এই যুদ্ধের ময়দানে ইন্তেকাল করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মর্যাদা দিবে। কিয়ামতের ময়দানে ওই বান্দাগুলো বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। রোম সম্রাট আশ্চর্য হয়ে গেছে যে মরার পর স্বর্গে যাবে, এর জন্য তারা এখন এত কষ্ট করতেছে। না, এটা সম্ভব না, তুমি আবার খোঁজ নিয়ে দেখো, নিশ্চয়ই ওমর গোপনে তাদেরকে কোনো বাতা দিতেছে। এইবার গোয়েন্দা আইসা আবার সুন্দর করে খোঁজ নিতেছে, দেখে না, কাউকে কোনো বাতা দেয় না। কেউ মাঠে কাজ করে, কেউ আবার অন্যের ঘরে কাজ করে, কিন্তু যখনই যুদ্ধের দামামা বেজে যায় সাথে সাথে সব কাজ ফেলায়া যুদ্ধের ময়দানে সবাই দৌড়ায়, কাউকে স্পেশাল কোনো বাতা দেওয়া হয় না। রোম সম্রাটের কাছে খবর যাওয়ার পর
এইবার রোম সম্রাট আশ্চর্য হয়ে বলতেছে, যাও যাও খলিফাতুল মুসলিমিনকে জানায়া দাও তাদের সাথে আমরা যুদ্ধের প্রস্তুতি নিতেছি, তাদের সাথে আমরা যুদ্ধ করতে চাই। খলিফাতুল মুসলিমিন ওমর শোনার পর যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছে। তার যুদ্ধের ভিতরে একজন নেতা বানিয়ে দিছে, যার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আন। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দিয়ে এইবার যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিল। রোম সম্রাট তার দলের লোকদেরকে বলতেছে, ঈমানদার, শুনলাম তাদের নাকি ঈমানের অনেক পাওয়ার। এইবার ওই ঈমানদারদের একটা দলকে তোমরা জীবিত আটক করবা, তাদের ঈমানের পাওয়ার আমরা পরীক্ষা করব, কেমন ঈমানের পাওয়ার। এইবার যুদ্ধ চলতেছে, বেঈমানের হাতে মুসলমানদের একটা দল বন্দী হয়ে গেছে। এইবার তাদেরকে জেলখানায় বন্দী করার পর রোম সম্রাটের কাছে বলতেছে, ও সম্রাট, ঈমানদারদের একটা দল, মুসলমানদের একটা দল বন্দী করেছি। রোম সম্রাট বলতেছে, আগামীকাল আমার রাজ্যে তাদেরকে হাজির করবা, পুরো রাজ্যের ভিতরে জানায় দাও আমরা তাদেরকে ঈমানের পরীক্ষা করব, সবাই যেন এখানে উপস্থিত থাকে, মুসলমানদের ঈমানের কত পাওয়ার দেখব। পরের দিন এইবার মুসলমানের পুরো দলটাকে এইবার ওই রোম সম্রাটের দরবারে হাজির করলো। হাজির করার পর রোম সম্রাট এইবার ডাক দিয়ে বলতেছে, ও ঈমানদারের দল, তোমাদের এই দলের ভিতরে সব থেকে বড় নেতাকে আমি একটু দেখতে চাই। যখন নাকি নেতার কথা বলছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা তো এমনিতেই রক্ত গরম, কার সামনে কি হয় দেখার টাইম নেই, রক্ত গরম দাঁড়িয়ে গেছে। আমি নেতা কি বলবেন বলেন? মাত্র ২০-২৫ বছরের একটা যুবক, রোম সম্রাটের সামনে কথা বলার মতো তখনকার সময় সাহস ছিল না বড় বড় বাদশাদেরও। আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমানের পাওয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। এইবার রোম সম্রাট বলে, তুমি একটু আমার পাশে এসে বসো। রোম সম্রাটের পাশের চেয়ারটা খালি ছিল। তখনকার সময় রোম সম্রাটের পাশে যদি কেউ বসতে পারতো সে নিজেকে অনেক ধন্য মনে করত। আমাদের এখানেও দেখবেন কিছু কিছু পাতি নেতা আছে, নেতাদের পাশে গিয়ে একটা সেলফি তুলে, এরপর আইসা দেখায়, দেখছো অমুক নেতার সাথে আমার সম্পর্ক, আমার সাথে বার্গেনিং করা যাবে না, আছে না নাই? সামান্য নেতার পাশে একটা সেলফি। আর যদি বাদশার পাশে বসতে পারে তাহলে তো কথাই নাই। তার যে হাটে হাটে ওই যে বাতাস থেকে এমন গরম আসে, এই গরমে মানুষ টিকতে পারে না, আছে না নাই? এই রকম রোম সম্রাটের পাশে কেউ বসতে পারলে তখনকার সময় তার পাওয়ার ভিন্ন রকম একটা পাওয়ার ছিল। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোম সম্রাট নিজেই ডেকে নিছে, হে আব্দুল্লাহ, আসো আমার পাশে বসো, তোমার সাথে স্পেশাল একটা কথা আছে। বসার পর এইবার তো পুরো রাজ্যের সব মানুষগুলো হায় হায়, আমাদের বাদশাহী মুসলমানের একটা সন্তান, একে বসাইছে চেয়ারে, শরীরের ভিতরে ভালো কোনো জামা কাপড় নেই, নোংরা মাটি মুটি লাগা, এই ছেলেটাকে এখানে বসাইছে, কাহিনী কি আমাদের বাদশা পাগল হয়ে গেল নাকি? এইবার বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে, ও আব্দুল্লাহ, তোমাকে দেখে আমার বড় ভালো লেগেছে, তোমাকে অনেক পছন্দ হয়েছে। আমি শুনলাম তোমার নাকি অনেক পাওয়ার আছে, অনেক শক্তি আছে, যার কারণে খলিফাতুল মুসলিমিন ওমর তোমাকে এখানে নেতা বানায়া পাঠাইছে। ও আব্দুল্লাহ, আমি তোমার কাছে একটা সুন্দর সম্পর্ক করতে চাই, তুমি যদি রাজি থাকো তোমার সাথে আমি একটা সম্পর্ক করব, তোমার সাথে সম্পর্ক করব, বন্ধুত্ব করব। তবে আব্দুল্লাহ, একটা শর্ত আছে, তোমার আর আমার ভিতরে একটা পর্দা আছে, তোমার আর আমার দুইজনার মাঝে একটা পর্দা আছে, এই পর্দাটা যদি সরায়া দেওয়া যায় তাহলে তোমার আর আমার ভালোবাসার ভিতরে কোনো পর্দা থাকে না। ও আব্দুল্লাহ, বলো ওই পর্দাটা সরাইবা কিনা, তাহলে তোমার আমার ভালোবাসা গভীর হয়ে যাবে। এইবার আব্দুল্লাহ বলে, পর্দাটা কি আমাকে বলেন। রোম সম্রাট বলে, আব্দুল্লাহ, তোমার আর আমার ভিতরে একটা পর্দা আছে, সেটা হলো ঈমানের পর্দা। আমি রোম সম্রাট হলাম খ্রিস্টান ধর্মের লোক, আর তুমি আব্দুল্লাহ মুসলমানের দলের লোক, তুমি ঈমানদার। তোমার ঈমানটাকে যদি দূর করে আমার দলে চলে আসো তাহলে তোমার সাথে আমার সাথে সুন্দর একটা বন্ধুত্ব হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলতেছে, ও রোমের কুকুর, তুই
মনে করেছো তোর বন্ধুত্বের লোভে আমার ঈমানটাকে ব্যয় করব, আমার ঈমানটাকে সরিয়ে দিব? না না, তুই আমাকে যত বড় লোভ দেখাও না কেন, আমি যেই ঈমানের মালা একবার গলায় পরেছি, মৃত্যুর আগে কোনো দিন এই মালা গলা থেকে সরাবো না। রোম সম্রাট আশ্চর্য হয়ে গেছে। রোম সম্রাট আব্দুল্লাহকে বলতেছে, ও আব্দুল্লাহ, আমার এই পাশের চেয়ারে বসার জন্য বড় বড় বাচ্চারা পর্যন্ত আকাঙ্ক্ষা করে, আমার সাথে সম্পর্ক করার জন্য কত বাচ্চারা, কত বড় বড় ব্যক্তিরা আমার সাথে সম্পর্ক করতে চায়। তোমাকে এমন বড় সুযোগ দিলাম, তারপরেও তুমি আমার সাথে চোখ রাঙায়া কথা বললা। আব্দুল্লাহ বলে, ও বেঈমান, ভালো করে শুনে নে, ঈমানদার কখনো কোনো বেঈমানের রাঙা চক্ষু ভয় করে না। রোম সম্রাট মাথা বড় গরম। রোম সম্রাট এইবার অন্দরমহলে চলে গেছে। অন্দরমহলে গিয়ে সেখানে পায়চারি করে আর মাথায় বড় টেনশন। আজ পর্যন্ত আমি রোম সম্রাটকে কেউ আজ পর্যন্ত আঙুল তুলে কথা বলতে পারে নাই, আর এই মুসলমানের বাচ্চার এত সাহস, এতটুকু একটা বাচ্চা আজকে আমার সাথে এমন চোখ রাঙায়া কথা বলছে। এইবার প্রহরীকে ডাক দিয়া বলতেছে, যাও যাও, এই মুসলমানের বাচ্চাগুলোকে নিয়ে জেলখানায় ভরে রাখবা, তাদেরকে কোনো খাবার পানি দিবা না, দীর্ঘদিন তাদেরকে ক্ষুধা অবস্থায় রাখবা। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফা তার দলের লোকদেরকে নিয়ে জেলখানায় বন্দি করে ফেলল। জেলখানায় একদিন দুই দিন নয়, সপ্তাহ পর সপ্তাহ চলে যাইতেছে, তাদেরকে কোনো খাবার দেয় না। এইবার ওই বেঈমান রোম সম্রাট ডাক্তারকে বলে, ডাক্তার বারবার খোঁজ দিবা, ওদেরকে মরতে দেওয়া যাবে না, যখন মৃত্যু শয্যায় চলে যাবে আবার ওদেরকে খাবার দিয়ে জীবিত করে আবার কষ্ট দিব, ওদেরকে দুকে দুকে কষ্ট দিয়ে মারবো, ওদেরকে সহজে মৃত্যু দেওয়া যাবে না। এইবার ডাক্তার বারবার আব্দুল্লাহ ইবনে হুযাফার খোঁজ নেওয়ার জন্য জেলখানায় যায়। হঠাৎ করে একদিন তাকায়া দেখে আব্দুল্লাহ ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, দীর্ঘদিন পানি খাবার কিছুই পায় না। ওই ডাক্তার এইবার রোম সম্রাটকে বলে, ও সম্রাট, আব্দুল্লাহ ইবনে হুযাফার তো অনেক বড় কঠিন সময় যাইতেছে, আব্দুল্লাহ মনে হয় বাঁচবে না, এখনো যদি তাকে খাবার দেওয়া না হয় তাহলে এই আব্দুল্লাহকে আর বাঁচানো যাবে না। ও সম্রাট, তাকে একটু খাবার দেওয়ার ব্যবস্থা করেন। এইবার রোম সম্রাট বলে, মুসলমানকে এইবার পাওয়ারফুল খাবার দিতে হবে, যেই খাবারের মাধ্যমে মুসলমানের ঈমান ধ্বংস হয়ে যাবে। এই মুসলমানের বাচ্চাকে সাধারণ কোনো খাবার দিবা না, তাকে তোমরা শুকরের গোশত আর মদ নিয়ে যাও, সাধারণ কোনো খাবার তাদেরকে দেওয়া যাবে না। কারণ ওই রোম সম্রাট জানে এই হারাম খাবার যদি মুসলমানের সিনায় ঢুকানো যায় তাহলে মুসলমানের ঈমানটাকে নষ্ট করা যাবে। এর জন্যই তো সারা পৃথিবীর মানুষ বেঈমানগুলো একত্রিত হয়ে মুসলমানের ভিতরে হারাম ঢুকায়া দিতেছে, ঠিক না বে ঠিক? মুসলমানের ভিতরে কিভাবে হারাম সম্পর্ক ঢুকান যায়, এর জন্য এখন শুনলাম নাকি আবার মিল্ক ব্যাংক বের হয়েছে। যারা ছোট ছোট বাচ্চা যাদের আছে, মায়েরা ওই ব্যাংকে গিয়ে দুধ দেয়, ওখান থেকে আবার কেউ দুধ ক্রয় করে নিয়ে আসে। কেমন একটা পলিসি বুঝেন? ওখান থেকে দুধ ক্রয় করে আনলো, একটা বাচ্চাকে খাওয়াইলো, বাইচান্স ঘটনাক্রমে ওই একই মায়ের দুধ দুই বাচ্চায় পান করছে, কিন্তু তাদের সাথে মেয়ে এবং ছেলে একসময় বিবাহ সম্পর্ক হয়েছে। বলেন তো, এক মায়ের দুধ যে দুই সন্তান খাইছে ওর সাথে জীবনে বিবাহ হবে? কোনোদিনও হবে না। ও বিবাহ করার পর ও যা কিছু করবে সব জেনার কাতারে চলে যাবে, ঠিক না বে ঠিক? এরকম প্রত্যেকটা বিষয়ে আজকে মুসলমানের ভিতরে হারাম ঢুকায়া দিতেছে, যাতে করে মুসলমান আস্তে আস্তে ঈমান থেকে দূরে সরে যায়। ওই যে বললাম, ইঁদুরের মতো ছোট ছোট গর্ত খুঁজতেছে, আমরা নিজেরাই বুঝি। আবার এখন লজ্জার বিষয় না জানার জন্য আবার শুনলাম বীর্য ব্যাংক বের হয়েছে। যাদের বাচ্চা হয় না তারা ওখান থেকে বীর্য কিনে নিয়ে এসে পুশ করে, এরপরে বাচ্চা হয়। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো সব যারা সন্তান, এগুলো তো এর জন্যই মুসলমানের ঘরে আমরা শুনি যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে,
কিছুদিন পর আবার শুনি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করতেছে, কিছুদিন পর শুনি আমার ইসলামকে নিয়ে কটূক্তি করতেছে। ঠিক না বেঠিক? এগুলোর কারণ হলো ওই যে হারাম ঢুকতেছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এইবার ওই ডাক্তার মদ আর শরাব নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে হাজির হয়ে গেছে। ও আব্দুল্লাহ, তুমি তো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছো, তোমার জীবনটা বের হয়ে যাবে। আব্দুল্লাহ তাকায়া দেখো, তোমার জন্য আমার বাচ্চা কত দামি খাবার পাঠাইছে, এই খাবার খেলে তোমার শরীরের ভিতরে শক্তি অর্জন হবে। নেও নেও, তুমি তাড়াতাড়ি এই দামি খাবার তুমি ভক্ষণ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা আল্লাহর খাঁটি গোলাম, ঈমানের এমন পাওয়ার। আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকায়া দেখে তার জন্য শুকরের গোশত আর মদ নিয়ে আসা হয়েছে। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফা কথা বলতে পারে না, হাতের ইশারায় খাবারকে সরায়া দিতেছে। ডাক্তার বলে, আব্দুল্লাহ যদি এখনো খাবার না খাও তোমার জীবনটা শেষ হয়ে যাবে, তুমি মৃত্যুবরণ করবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ও বেঈমান, আমি আব্দুল্লাহর জীবন শেষ হয়ে যাবে, তারপরেও বেঈমানের পক্ষ থেকে এই হারাম খাবার ভক্ষণ করব না। আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবার ফিরাইয়া দিয়েছে। এই কথা সম্রাটের কাছে যখন চলে গেছে রোম সম্রাট, ডাক্তার বলতেছে, ও সম্রাট, এটা কেমন ইমানদার, এই মুসলমানের বাচ্চার ইমানের এত পাওয়ার, ইমান নষ্ট হয়ে যাবে, এর জন্য এই খাবার তাদের ধর্মে হারাম, এর জন্য তারা এই খাবারও ভক্ষণ করে না। আব্দুল্লাহ ইবনে হুযাফার ইমানের পাওয়ারের কথা শুনে রোম সম্রাট বলে, যাও যাও, তাদেরকে সাধারণ শাস্তি দিলে হবে না, দরবারের ভিতরে ড্যাগের ভিতরে তৈল গরম করো। এইবার একদিন, 2 দিন, 3 দিন দরবারের ভিতরে তৈল গরম করলো, তৈলগুলো টকবক টকবক করে ফুটতেছে। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে এইবার ওই ড্যাগের পাশে নিয়ে বলতেছে, আব্দুল্লাহ তাকায়া দেখো ড্যাগের তৈলগুলো কেমন টকবক করে ফুটতেছে, ওই তৈলের ভিতরে যদি তোমাকে ফালাইয়া দেই অল্প সময়ের ভিতরে তুমি শেষ হয়ে যাবা, তোমার অস্তিত্ব থাকবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে, বেঈমান, ভালো করে শুনে নে, আমাকে যদি তৈলের ড্যাগে ফালায়া দাও কোনো আফসোস থাকবে না, আমি আব্দুল্লাহকে যদি টুকরো টুকরো করে ফালায়া দাও তারপরেও আমার কোনো আফসোস থাকবে না, যত ভয় দেখাও না কেন বিন্দু পরিমাণ ঈমান ছাড়ব না। আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমানের পাওয়ার, রোম সম্রাট পাগল। রোম সম্রাট কয়, না না, এই আব্দুল্লাহর ঈমানের পাওয়ার, ওর ঈমানের পাওয়ার যেভাবেই হোক লুজ করতে হবে। যাও যাও, ওদের দলের একটাকে নিয়ে আসো। এইবার মুসলমানের দলের একজনকে নিয়ে এসে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে, তার সামনেই ডেগের তৈলের ভিতরে ফালায়া দিল। ওই আল্লাহর গোলাম অল্প একটু সময়ের ভিতরে তৈলের ভিতরে বিলীন হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। এইবার ওই রোম সম্রাট বলে, আব্দুল্লাহ তোমার চোখের সামনে তোমার বাইকেই কিভাবে শেষ করে দিলাম দেখলা, তুমি যদি এইবার ঈমানটাকে না ছাড়ো তোমাকেও তৈলের ডেগে ফালায়া দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা কোনোভাবেই ঈমান ছাড়বে না। এইবার বেঈমান রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার গারটাকে ধরে তৈলের ডেগের কাছে নিয়ে এইবার বলতেছে, ঈমানটাকে ছেড়ে দাও, নয়তো এখনই তোমাকে তৈলের ডেগের ভিতরে ফালায়া দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা কেমন ঈমানের পাওয়ার আব্দুল্লাহ, তারপরেও ঈমানটাকে ত্যাগ করে না। কিন্তু আব্দুল্লাহর চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। এইবার রোম সম্রাট বলে, আব্দুল্লাহ
আমি এটা আগেই বুঝেছি তুমি মৃত্যুকে বড় ভয় করো, যার কারণে তোমার চোখ থেকে পানি পড়তেছে। আমি জানি তোমার মায়ের বড় মায়া, তোমার মায়ের জন্য মায়া, বাবার জন্য মায়া, সন্তান স্ত্রীর জন্য বড় মায়া। তাদের রেখে তুমি মৃত্যুবরণ করতে পারবা না, তোমার অনেক কষ্ট হয়। তোমাকে কোনো কষ্ট দিব না, ঈমানটাকে শুধু ছেড়ে দাও। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে, বেঈমান, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না, আমি কান্না করি আমার রব আল্লাহ যদি আমাকে একটা জীবন না দিয়ে যদি আরো হাজারটা জীবন দিত, আমি বেঈমানের সামনে হাজার জীবনকে হাজার বার কুরবানি দিতাম, তারপরেও এক বিন্দু ঈমান ত্যাগ করতাম না। আল্লাহর বান্দার কেমন ঈমানের পাওয়ার! বলে হাজারটা জীবন আমার রব যদি আমাকে দিত, হাজার বার তোমার সামনে এই তৈলের দেগে আমাকে ফেলাইয়া দিত, আমি মৃত্যুবরণ করতাম, তারপরেও আমি ঈমানটাকে ছাড়তাম না। এর জন্যই তো আমার দেশের লক্ষ লক্ষ হাজার হাজার উলামা ইকরাম বেঈমানের জিন্দানখানায় বছরকে বছর কাটিয়ে দিয়েছে। এমনকি 10-12 বছর কাটানোর পর আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছে, তারপরেও বেঈমানের সামনে মাথা নত করে নাই। আছে না নাই? বহুত আছে। ফাঁসির কাস্টে ঝুলেছে, নিজের গলায় ফাঁসির রশি ঝুলিয়েছে, তারপরেও বেঈমানের সামনে মাথা নত করে নাই। তারা তো সেই সাহাবা ইকরামদের উত্তরসূরি। যদি দ্বীনের জন্য তাদের এই কাজ হয়ে থাকে, আমরা তো বলি তারা নিশ্চিত আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। ঠিক না বেঠিক? একমাত্র কারণ হলো ঈমানের পাওয়ার। এর জন্য মুসলমান, আজকে আমার ঈমানের পাওয়ার কতটুকু আছে এটা আমি নিজেরটা নিজেই পরিমাপ করতে পারবো। আমার ঈমানের পাওয়ার কতটুকু আছে আজকে যদি আমার মন, আমার দিল যদি ইসলামের প্রতি মায়া না রেখে সামান্য কিছু বিনিময়ের কারণে আমার মন যদি বেঈমানদের দলে চলে যায়, বুঝতে হবে আমার ঈমানটা বহু আগেই বেঈমানরা চুরি করে নিয়ে গেছে। এর জন্য ঈমানটাকে মজবুত না করতে পারলে, সেই মায়ানমারের মুসলমানদেরকে যেরকম চামড়া ছিঁড়ে লবণ দিয়েছে, আমাদেরকেও দিতে বেশি দেরি লাগবে না। ঠিক না বেঠিক? ঈমানটাকে মজবুত করা চাই। তো আল্লাহ তাআলা বললেন ঈমান 1 নাম্বার, 2 নাম্বার হলো নেক আমল। নেক আমল যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহর পয়গম্বর মাপকাঠি দিলেন 4টা। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন বলেন, আইয়ুহান নাসু আফশুস সালাম ওয়া আত'ইমুত তুআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম ওয়াসিলুল আরহাম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে, উম্মতের দল 1 নাম্বার মাপকাঠি হলো সালামের প্রচার করা। একজন আর একজনের ভিতরে যদি সালামের প্রচার করতে পারো, বড় ভাই ছোট ভাইকে যদি সালাম দিতে পারো। আজকে আফসোসের বিষয় হলো সমাজের ভিতরে বড় ছোটকে সালাম দিতে চায় না, আলেম সাধারণ জনগণকে সালাম দিতে চায় না, নেতা তার জনগণকে সালাম দিতে চায় না, উস্তাদ ছাত্রকে সালাম দিতে চায় না। কারণ নিজের ভিতরে কেমন যেন একটা বড় বড় বাপ, বড় বড় অহংকার। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে, উম্মতের দল একে অপরের ভিতরে যদি সালাম প্রচার করতে পারো। অন্য এক হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তুহাব্বু। আমার উম্মতগুলো ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ মুমিন না হবে, আর ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ মুসলমান একে অপরের সাথে সম্পর্ক ভালোবাসা না করবে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মায়ার নবী বলে, উম্মত একজন আর একজনের সাথে যদি সালামের প্রচার করো, এই সালামের বরকতে আমার রব একজনের সাথে আর একজনের সাথে মোহাব্বত তৈরি করে দেয়, আর এই মোহাব্বতের কারণে ঈমানটা মজবুত হয়ে যায়। এর জন্যই রাসূল বলে, তাদখুলুহা বিসালাম। যারা সালামের প্রচার করবে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। 2 নাম্বার আমল আত'ইমুত তুআম। এরে উম্মতের দল,
আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে আতঈমুত তাআম, তোমরা গরিব দুঃখী অসহায়দেরকে খাবার খাওয়াও। আফসোসের বিষয় হলো আজকে আমার ঘরের ভিতরে বাজারের সব থেকে সেরা মাছটা নিয়ে আসি, কিন্তু আমার পার্শ্ববর্তী আমার বাসার পাশের লোক ঠিকমতো ভর্তা দিয়েও ভাত খাওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা গরিব বানিয়েছে। আল্লাহর পয়গম্বর বলে উম্মত, তোমার যদি সামর্থ্য থাকে তোমার পার্শ্ববর্তী প্রতিবেশী যারা আছে তাদেরকেও তোমার সামর্থ্য অনুযায়ী তুমি খাওয়াও, তুমি হেল্প করো। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আতঈমুত তাআম, তার মানে গরিব দুঃখী অসহায় যারা আছে সকলের উদ্দেশ্য করে আল্লাহর নবী বলেন, যদি খাবার খাওয়াইতে পারো তাদখুলুহা বিসালাম, নিরাপদে জান্নাতে প্রবেশ করবা। 3 নাম্বার আমল হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে, মুসলমান ওয়াসাল্লু বিল্লাইল, তোমরা গভীর রজনীতে এমন একটা সময় নামাজের মুসাল্লায় দাঁড়ায়া যাও যখন দুনিয়ার সব মানুষগুলো ঘুমের ভিতরে বিভোর হয়ে যায়, তখন তোমরা নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমার রবকে একবার রব বলে ডাক দাও। আমার রব তোমার জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দিবে। আল্লাহর বান্দা যুবক মানুষ, আল্লাহর গোলাম, এমন কোন গুনাহ নাই তার জীবনে করে নাই। গুনাহ করতে করতে যুবকের জীবনটা বড় গুনার সাগর হয়ে গেছে। আল্লাহর বান্দা যুবক এইবার চিন্তা করে, আমাকে তো আমার রব কোনোদিন ক্ষমা করবে না। আর এক আল্লাহর বান্দার পরামর্শ নিল। আল্লাহর বান্দা বলে তাহাজ্জুদের নামাজ আদায় করবা। এইবার যুবক মানুষ গভীর রজনীতে শীতের দিন নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া গভীর রাতে আল্লাহকে জোরে জোরে আল্লাহ বলে ডাক দেয়। তার ফ্যামিলির ভিতরে স্ত্রীর ঘুম ভেঙে যায় স্বামীর কান্নার কারণে। হঠাৎ করে একদিন স্ত্রী ঘুম ভেঙে বসে আছে, স্বামী কান্না করতেছে। এইবার গায়েব থেকে আওয়াজ আসলো, যুবক তোমার জীবনে এত পরিমাণ গুনাহ করেছো, আল্লাহ তাআলা তোমার নামটা জাহান্নামের খাতায় লিখে দিছে, তোমাকে আমার রব আর ক্ষমা করবে না। এইবার ওই যুবক শোনার পরেও কান্না থামায় না। প্রতিদিন আল্লাহর বান্দা তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়া যায়। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী তুমি তো সংবাদ পাইলা আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না, তুমি জাহান্নামের আসামি, তারপরেও কেন এত কান্না করতেছো? যুবক ডাক দিয়া বলে, বিবি এই জমিনে আর কোনো দরজা নাই যেই দরজায় গিয়ে আমি একবার আল্লাহ বলে ডাক দিব আর আমার আল্লাহ আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আমার আল্লাহ যদি ক্ষমা নাও করে এই দরজা আমি ছাড়বো না, আমি কান্না করতেই থাকবো। যুবক তাহাজ্জুদের মুসাল্লায় দৈনিক কান্না করতেছে। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস ওভার হওয়ার পর হঠাৎ করে গভীর রজনীতে যুবক খোলা আকাশের মাঠে নেমে আল্লাহকে চিৎকার দিয়ে বলতেছে, মালিক আমার তো আর কোনো দরজা নাই, তুমি যদি ক্ষমা না করো আমি কোন দরজায় যাব? হঠাৎ করে আওয়াজ আসছে, যুবক আর কান্না করার প্রয়োজন নাই, আমার রব তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছে। কাদের কুদরতুদারি বরকামার আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর, বহর হালে তুহি মেরা নিগাহদার, চিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদার, নাই তো মাশুন করাও ফর জিন্দজাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর 4 নম্বর যে আমল বললেন ওয়াসিলুল আরহাম। এই উম্মতের দল
তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে, অন্য এক হাদিসে পয়গম্বর বলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে তাকে আল্লাহ জাহান্নামের আসামি বানায়া দিবে। আর যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, আমার আল্লাহ তাআলা তাদখুলুল জান্নাতা বিসালাম, ওই বান্দাকে নিরাপদে জান্নাতে প্রবেশ করাবে। যেই জান্নাতে আমরা প্রবেশ করব, এই জান্নাতটা কেমন আমাদের জানতে ইচ্ছা আছে না নাই? অল্প কিছু সময় একটু উদাহরণ দিব, কারণ এই জান্নাত জাহান্নাম নিয়ে নাস্তিক মুস্তাদ যারা আছে, এই মুরতাদগুলো মাঝে মাঝে কটূক্তি করে মুসলমানদের সব থেকে ছোট জান্নাত নাকি 10 দুনিয়ার সমান হবে। এগুলো ফালতু কথা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাদের জন্য যে জান্নাত বানাইছে বিশ্বাস হয়? জোরে বলেন। আল্লাহ যে জান্নাত জাহান্নাম আমাদের জন্য বানাইছে বিশ্বাস হয়? কিয়ামতের ময়দানকে বিশ্বাস হয়? বিশ্বাস যদি না হয় তাহলে মনে করবেন বেঈমান হয়ে যাইতেছেন আপনি। তো আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত বানাইছে। এই জান্নাত 10 দুনিয়ার সমান জান্নাত, এটা কত বড় একটু আমরা জানব। আল্লাহ তাআলার সব থেকে বড় ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে, আল্লাহ তোমার এত বড় জান্নাত তোমার বান্দাদের জন্য বানাইলা, এই জান্নাত তো আর আমরা এই জান্নাতে ঢুকতে পারবো না, তবে আল্লাহ একটা আফসোস, তোমার বান্দার জান্নাতে একটু ঘুরে ঘুরে দেখার সুযোগ করে দাও। আল্লাহ তাআলা বলে, জিবরাইল আমার বান্দার জান্নাতে তোমাকে ঘুরে দেখার সুযোগ করে দিব, তবে আমার বান্দার সব থেকে ছোট যেই জান্নাত, ওই জান্নাতে ঘোরার সুযোগ তোমাকে দিলাম, তবে ওই জান্নাত ঘুরে দেখার মতো সামর্থ্য তোমার নাই। বলেন আল্লাহু আকবার। জিবরাইল কত বড় পাওয়ারফুল ফেরেশতা! বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের সরার ভিতরে স্পষ্ট আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরতে জিবরাইলকে জিজ্ঞাসা করলো, ভাই জিবরাইল, আমার কাছে বারবার আপনি আসেন, দিনের ভিতরে 2 বার 5 বার 10 বারও আসেন, এত বারবার যে আমার কাছে আসেন, কোন জায়গা থেকে আসেন, আর আপনার আসতে কত সময় লাগে? জিবরাইল বলে, আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমি আগমন করি দুনিয়ার কোনো আসমান থেকে না, আপনার কাছে আগমন করি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আসমান থেকে না। আল্লাহ তাআলা আমাদেরকে একটা জায়গা দিয়েছে সিদরাতুল মুনতাহা, সেই লাউহে মাহফুজের কাছে সিদরাতুল মুনতাহা, সেখানে আমরা বসবাস করি। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব করেছে 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা কতটুকু দূরত্ব আমরা ধরব? অনেক সময় আমরা বুঝতে পারি যে একটা ঠেলা গাড়ি অথবা একটা আমাদের দ্রুতগামী গাড়ি ধরি, হোন্ডা, আমাদের বাইক যত দ্রুত চলে, এই দ্রুতগামীতে 500 বছর দৌড়াইলে যতটুকু যায় ততটুকু মনে হয় 500 বছরের রাস্তা, ঠিক কিনা? আমরা এমনটা ধারণা করি না? কিন্তু না, শুধু হোন্ডা কেন, এই বাইক কেন, পৃথিবীর সব থেকে দ্রুতগামী বাহন যদি বিমানকেও আপনি ধরেন, যে বিমান সেকেন্ডে কত মাইল পর্যন্ত দৌড়ায়, কতটুকু দৌড়ায়, এই বিমানের গতি ধরলেও আল্লাহ তাআলার ওই 500 বছরের রাস্তার সাথে মিলানো যাবে না। কারণ আল্লাহ তাআলা এর মাপ দিয়েছেন আলোর গতির সাথে। কার সাথে? আলোর গতি। আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল দৌড়ায়। সবাই বলে আল্লাহু আকবার। সেকেন্ডে 1,86,000 মাইল দৌড়ায়। এই 1,86,000 মাইল দৌড়ায় এক সেকেন্ডে যত গতিতে, এই গতিতে 500 বছরের রাস্তা দৌড়াইলে যত দূর হয় তত দূর। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে জিজ্ঞাসা করার পরে এবার জিবরাইল বলে, পয়গম্বর, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, আবার দ্বিতীয় আসমানের পৌরত্ব জায়গা 500 বছরের রাস্তা, এরকম তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ সপ্তম আসমান, তার মানে সপ্তম আসমান পর্যন্ত 7000 বছরের রাস্তা। ও পয়গম্বর,
ওই সপ্তম আসমান থেকে আবার আমাদের সিদরাতুল মুনতাহা আরো সপ্তম আসমানের দূরত্ব, তার মানে হলো 14,000 বছরের দূরত্ব হলো ওই সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা। এইবার বলে পয়গম্বর, সেই সিদরাতুল মুনতাহা থেকে আপনার কাছে আমি আগমন করি। এইবার নবী বলে, ও ভাই জিবরাইল, আমার কাছে যে আগমন করেন আপনার কতটুকু সময় লাগে? জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার কাছে আমি আগমন করি, কতটুকু সময় লাগে আমি জিবরাইল জানি না, আমি জিবরাইল নির্ধারণ করতে পারি নাই। তবে পয়গম্বর, আপনার কাছে একটা ঘটনা বললে আপনি বুঝতে পারবেন। আপনাদের পূর্ববর্তী নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 10 ভাইরা মিলে শত্রুতা করে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের ভিতরে ফালানোর চেষ্টা করছিল, তখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে কূপের উপর থেকে ছেড়ে দিয়েছে। তখন আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, ও জিবরাইল, যাও যাও, আমার বন্ধু ইউসুফ ওই পানি স্পর্শ করার আগে আমার বন্ধু ইউসুফের পায়ের নিচে তোমার পর বিছায়া দাও। ও পয়গম্বর, যখন আল্লাহ তাআলা আমাকে বলেছে, সাথে সাথে আমার 600 ডানার ভিতর থেকে মাত্র 2টা ডানা ভর করেছি। ওই 2টা ডানায় ভর করে আমি যখন দৌড় শুরু করলাম, আমি দৌড় শুরু করে এইবার এসে ইউসুফের পায়ের নিচে আমার পর বিছায়া দিলাম। আমি তাকায়া দেখি এখনো ইউসুফের পা পানিতে স্পর্শ করে নাই। তার মানে মাত্র 2-3 সেকেন্ডের একটা ব্যাপার। 2-3 সেকেন্ড লাগে একটা মানুষ পানি স্পর্শ করতে, কূপের উপর থেকে ফালাই। আমরা ধরলাম 10 সেকেন্ডই লাগুক। তো এই 10 সেকেন্ডের একটা ব্যাপারে 14,000 বছরের রাস্তা জিবরাইল পাড়ি দিয়ে চলে আসতো আল্লাহর রাসূলের কাছে। এত দ্রুতগামী ছিল জিবরাইলের দৌড়। সেই জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমাকে একটু জান্নাত ঘুরে দেখার সুযোগ দাও। আল্লাহ তাআলা বলে, জিবরাইল, যাও যাও, আমার বান্দার সব থেকে ছোট জান্নাতটা ঘুরে ঘুরে দেখো। তবে আমার বান্দার এই জান্নাত ঘুরে দেখে তুমি শেষ করতে পারবা না। এইবার জিবরাইল আল্লাহর রাসূলের কাছে আগমন করত মাত্র 2টা ডানায় ভর করে, কিন্তু আল্লাহ তাআলা জিবরাইলকে 600 ডানা দিয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল 600 ডানায় ভর করে এইবার আল্লাহর বানানো সব থেকে ছোট জান্নাত ঘুরতেছে। 1 বছর 2 বছর এরকম ঘুরতে ঘুরতে 350 বছর দৌড়াইল। দৌড়ানোর পরও তারপরেও এইবার জান্নাতের আগামাতা খুঁজে পায় না। জিবরাইল বলে, মালিক, 350 বছর 600 ডানায় ভর করে দৌড়াইলাম, তারপরেও এখন পর্যন্ত কোনো আগামাতা পাইলাম না। ও মালিক, একটু বলে দাও তোমার বান্দার জান্নাতের কতটুকু পর্যন্ত আমি পৌঁছাইলাম। আল্লাহ তাআলা বলে, জিবরাইল, এই 350 বছর দৌড়াইয়া আমার বান্দার জান্নাতের মাত্র 2টা খুঁটি পর্যন্ত পৌঁছাইছো। মাত্র 2টা খুঁটি। যেই জিবরাইল 14,000 বছরের রাস্তা দৌড়াইল 2 সেকেন্ডে, 3 সেকেন্ডে, সেই জিবরাইল 350 বছর 600 ডানায় ভর করে দৌড়াইয়াও মাত্র আল্লাহর জান্নাতের 2টা খুঁটি অতিক্রম করতে পারে না। এইবার জিবরাইল একটু ক্ষোভ নিয়ে বলতেছে, আল্লাহ, আমি জিবরাইলই ঘুরতে পারি না, তোমার বান্দাও মনে হয় জান্নাত ঘুরে দেখতে পারবে না। আল্লাহ তাআলা বলে, জিবরাইল, আমার বান্দা পারবে কি পারবে না আমার বান্দার মুখ থেকে শুনে নাও, আমি আল্লাহ বলবো না। কাল মসজিদে নববীর সামনে ফজরের জামাতের সামনে দাঁড়াইবা, যখন দেখবা সর্বপ্রথম মসজিদ থেকে লাঠি বর দিয়ে যেই লোকটা নামতেছে তার কাছে জিজ্ঞাসা করবা, তাহলে তুমি সব ফলাফল পেয়ে যাবে। আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে জিবরাইল আল্লাহর কথা অনুযায়ী মসজিদে নববীর সামনে ফজরের জামাতের সময় দাঁড়িয়ে গেছে। ফজরের জামাত চলতেছে মসজিদে নববীতে।
জিবরাইল অপেক্ষা করতেছে সর্বপ্রথম কোন ব্যক্তিটা নামে। এইবার ফজরের জামাত শেষ হওয়ার পর, আমল শেষ হওয়ার পর কিছুক্ষণ পর মসজিদে নববী থেকে এক বৃদ্ধ মানুষ লাঠিতে বর দিয়ে দিয়ে নামতেছে। ওই লোকটা আর কেউ না, ওই লোকটা হলো আল্লাহর পয়গম্বরের সব থেকে প্রিয় সাহাবী হযরতে আবু বকর। আল্লাহর পয়গম্বরের সব থেকে প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক সামনে হাজির, বের হইতেছে। জিবরাইল এইবার মানুষের সুরত দিয়ে ধরে বলতেছে, ভাই আমি আপনার মদিনার একজন মেহমান, আপনার কাছে কিছু কথা জানার ছিল, একটু জানাবেন কি আমাকে? এইবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি কি বলতে চান? আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে আমি জানাবো। জিবরাইল ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর বান্দা, আপনার কাছে জানার আমার আবদার হইল, আপনি বলেন এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম কোথায় আছে? জিবরাইল নিজেই তার কাছে প্রশ্ন করতেছে, জিবরাইল কোথায় আছে আমাকে জানায়া দেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবরাইলকে বলে, ও ভাই আপনি একটু দাঁড়ান, আমি মসজিদে নববী থেকে আসি। এইবার পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর সাথে মোনাজাতে কথা বলার পর এইবার 2-4 মিনিট অল্প কিছু সময় মুরাকাবায় বসছে। মুরাকাবায় বসার পর মসজিদে নববী থেকে নেমে এসে এইবার বলতেছে, ও ভাই আপনি আমার কাছে জানতে চেয়েছেন জিবরাইল কোথায়? আপনি জানতে চাওয়ার পর এরপরে আমি আল্লাহর বানানো 7টা জান্নাত ঘুরে ঘুরে দেখলাম, আল্লাহর বানানো 8টা জাহান্নাম তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, আল্লাহর বানানো 7ম আসমান ঘুরে ঘুরে দেখলাম, আল্লাহর বানানো 7ম জমিন ঘুরে ঘুরে তন্ন তন্ন করে খুঁজে বেড়াইলাম। আল্লাহর যত মাখলুক এই জমিনে আছে সব জায়গায় ঘুরে ঘুরে আমি দেখলাম, কিন্তু কোনো জায়গায় জিবরাইলকে দেখতে পাইলাম না। আমার কেমন যেন মনে হয় আমার সামনে দাঁড়ানো আপনি হলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল। আবু বকর সিদ্দিক ধরে ফেলছে, কারণ জিবরাইল এইবার বুঝতে পারছে যে আমি 350 বছর দৌড়াইয়া 2 কোটি অতিক্রম করতে পারি না, মাত্র 2-4 মিনিটের মুরাকাবায় আল্লাহর বান্দা 7 জান্নাত 8 জাহান্নাম আসমান জমিন লৌহ কলব ঘুরে ঘুরে দেখলো জিবরাইল কোথায় আছে, কোনো জায়গায় পাইল না। তার মানে আল্লাহ তাআলা নিশ্চিত আমাদের থেকে তার বান্দাকে অনেক দামি বানায়া দিছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার উত্তর পেয়ে গেছি, তুমি আমার থেকে আমার ফেরেশতাদের থেকে তুমি তোমার বান্দাকে অনেক দামি বানায়া দিছো, যার কারণে 2-3 সেকেন্ড 2-3 মিনিটের ভিতরে তোমার বান্দা তোমার 7ম আসমান জমিন জান্নাত জাহান্নাম সব ঘুরে দেখলো, আর আমি জিবরাইল 350 বছর দৌড়াইয়াও দেখতে পারলাম না। এইবার বুঝছি, এর জন্যই তো তুমি বলেছো ইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত। আল্লাহ বলেন নাই যে ফেরেশতার জন্য জান্নাত, আল্লাহ বলছে মুত্তাকি আমার বান্দার জন্য জান্নাত। আরে নবীর উম্মত, যেই জান্নাত ফেরেশতারা পর্যন্ত ঘুরে দেখতে পারে না, সেই জান্নাত আল্লাহ তাআলা কাদের জন্য রেখেছেন? জোরে বলেন, আমার আপনার জন্য, আমার আপনার জন্য। কিন্তু আজকে আমি আপনি যেই কার্যকলাপ করি, জান্নাত তো দূরের কথা, অনেক সময় মজা করে মানুষ বলে কয় জাহান্নামও তুই পাইছি, এর থেকে খারাপ যদি কিছু থাকে ওখানে। মানে জান্নাত আল্লাহ তাআলা আমারে ওয়াদা দিছে, আমি যদি ইবাদত করতে পারি, যেই শর্ত নিয়ে আমাকে দুনিয়ায় পাঠাইছে আল্লাহ জান্নাত দিবে। কিন্তু আল্লাহর শর্তই তো আমি পূরণ করি না, আল্লাহ আমাকে যা কিভাবে দিবে? এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদের জন্য এত সুন্দর নিয়ামত রেখে দিয়েছেন, আমরা যদি আল্লাহ তাআলার হুকুম ঠিক মতো মেনে যাইতে পারি। দেখেন আজকে আপনাদের সামনে যে আলোচনা করলাম, বুঝানোর উদ্দেশ্য জান্নাতে যেতে হইলে অত বড় কোনো আমল লাগে না, অত বড় কোনো আল্লাহওয়ালা হওয়া লাগে না। আপনি মনে করতে পারেন আমি তো সাধারণ পাবলিক, আমার সেই জান্নাতে যাওয়ার আশা করলেই হুজুর হইতে হইব, মাদ্রাসায় পড়তে হইব, ইমাম হইতে হইব, খতিব হইতে হবে না। আপনি যদি আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে গড়তে চান, জান্নাতে যাওয়ার জন্য অল্প আমল আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। অল্প আমল যদি ধরতে পারেন, আজকে যে আমল আপনাদেরকে দেওয়া হলো, আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, 2টা মাপকাঠি। ঈমানটাকে পরিশুদ্ধ করেন, নেক আমল করেন। রাসূল নেক আমলের ব্যাখ্যা দিলেন,
আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম ওয়া সিলুল আরহাম, এগুলো যদি আপনারা ধরতে পারেন, আশা করা যায় আল্লাহর রাসূল যেহেতু বলেছেন এটা মিথ্যা হতে পারে না, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাত দান করবেন। এই জান্নাতে যেতে চাই কে কে দুইটা হাত জাগাই, আল্লাহু আকবার, জোরে চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলে আমিন।